আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটালের অপারেশন রুম থেকে। আজকে আপনাদের সাথে আমি থাকব লাইভ আইপিসিএল এবং আইসিএল সার্জারি নিয়ে। আইপিসিএল এবং আইসিএল দুটাই কি? দুটাই হচ্ছিল ফ্যাকিক আইওএল। কোম্পানির নামের কারণে আমরা কিন্তু বলি আইপিসিএল, যেটি কেয়ার গ্রুপের ইন্ডিয়া থেকে আসে, আরেকটি আইসিএল যেটি হচ্ছে হলো ইভো বা হচ্ছে হলো আপনার স্টার সার্জিক্যাল থেকে আসে, যেটা সুইজারল্যান্ড বা আমেরিকা থেকে আসে। কিন্তু দুইটার কাজই এক, দুইটাই হচ্ছে হলো ফ্যাকিক আইওএল। সাথে থাকুন, পুরো প্রসিডিওর আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রথমে আইপিসিএল সার্জারি, এবং আইপিসিএল সার্জারি আপনারা দেখবেন যে প্রথমেই যেই কাজটা করতে হয় আইপিসিএল বা আইসিএল, আমাদের লেন্স প্রস্তুত করতে হয়। আমাদের পেশেন্ট এখানে আছে এবং আমরা প্রথমে আজকে বাঁ চোখ অপারেশন করছি, এবং বাঁ চোখের পাওয়ার ছিল -8.5 এবং -1.5, এবং এই পাওয়ারটাই আমরা হচ্ছে হলো আজকে আইপিসিএল এর মাধ্যমে কারেকশন করব। আপনারা দেখতে পাচ্ছেন লেন্স, এই লেন্সটি হচ্ছে হলো আইপিসিএল। আপনারা যারা আইসিএল বা ফ্যাকিক আইওএল সম্পর্কে জানেন, আইসিএল এবং আইপিসিএল এর লেন্সের ডিজাইন থেকে শুরু করে লেন্সের কিন্তু সবগুলোই এক। এখন আমরা হচ্ছে হলো এই লেন্সটিকে ইনসার্ট করব এবং রোগীকে আমরা হচ্ছে হলো এই লেন্সটির জন্য রেডি করব। আমরা লেন্স রেডি করলাম, লেন্স রেডি করা আমাদের শেষ। এখন আমরা সার্জারিটা করব এবং এই আইপিসিএল আমরা চোখের ভেতরে ইমপ্ল্যান্ট করব। ইট টেকস নিয়ারলি 5 to 7 মিনিটস। থ্যাংক ইউ। আমি দেখো তোমার গালে হাত রাখছি, কপালে হাত রাখছি, তুমি টের পাচ্ছ? আমি তুমি সোজা তাকাও, তিনটা লাইট জ্বলবে, মাথা ঝাঁকি দিও না, তিনটা লাইট জ্বলবে, তিনটা লাইটের দিকে তুমি সোজা তাকাও। ভেরি গুড। এখন আমরা কিন্তু কাজ শুরু করতেছি। তোমার একটাই কাজ, তুমি চোখ নাড়াবা না, আর কিচ্ছু করা লাগবে না তোমার। আমাদের আইপিসিএল কিন্তু চোখের ভেতর দেওয়া শেষ। এটি একটি কন্ট্যাক্ট লেন্স। আমরা বাইরে যেরকম চোখের বাইরে কন্ট্যাক্ট লেন্স থাকে, এটি চোখের ভেতরের একটি পার্মানেন্ট কন্ট্যাক্ট লেন্স। এখন যেহেতু ওর সিলিন্ডার পাওয়ার ছিল, আমরা এখন এটাকে অ্যালাইন করব এবং হচ্ছে হলো চোখের ভেতরে সেট করব। আইপিসিএল এর ক্ষেত্রে একটা খুব ভালো জিনিস হচ্ছে হলো, নর্মালি আপনারা জানেন যারা টরিক আইওএল দেন, সো টরিক আইওএল এর ক্ষেত্রে যেরকম একটা রোটেট করা লাগে, অ্যাক্সিস রোটেট করা লাগে, এটা আমি ডাক্তার এবং বিগিনারদের জন্য বলতেছি, যেটা হচ্ছে অ্যাক্সিস রোটেট করা লাগে। আইপিসিএল এ কিন্তু এই মানে জিনিসটা নাই। এটা হচ্ছে হলো আইপিসিএল জাস্ট হচ্ছে হলো আমি যদি 180 ডিগ্রি অ্যাক্সিস বরাবর দিয়ে দেই, এটা আমার টোটাল টরিক অ্যাক্সিসের কারেকশনের কাজ করবে। সো এখন আমরা হচ্ছে হলো লেন্সটাকে পজিশনে নিব। আমি এখানে দেখেন যেটা হচ্ছে হলো আমরা যে জেল দিয়েছি চোখের ভেতর, যে মেডিসিনটা দেওয়া হয়েছে, লেন্স সেন্ট্রালে পজিশন করার পর কিন্তু আমরা সমস্ত জেলগুলোকে আবার সরিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আইসিএল করি বা আইপিসিএল করি, দিস ইজ এ কসমেটিক সার্জারি। এখানে কিন্তু আমরা কোনো রোগ সারাচ্ছি না। আপনি চশমা দিয়ে যা দেখতেন, আপনি চশমা ছাড়া সেই জিনিসটাই দেখবেন। সো সেক্ষেত্রে এই অপারেশনটা কিন্তু পারফেক্ট হতে হবে। আর আপনারা যারা এই লেন্সটাকে দেখছেন, এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মেজারমেন্ট একটা জিনিসই থাকে, যেটা হচ্ছে ডিজিটাল ক্যালিপার্স বা হোয়াইট টু হোয়াইট মেজারমেন্ট। এই মেজারমেন্টটাকে কিন্তু অ্যাকুরেট হতে হয়। আমি কিন্তু আমার রোগী যারা আছে সবাইকেই দেখবেন হচ্ছে ডিজিটাল ক্যালিপার্স কখনোই আমরা তাড়াহুড়া করে করি না। আমি দরকার হলে ডিজিটাল ক্যালিপার্স করার জন্য রোগীকে আরেকদিন আসতে বলি। অনেক রোগীরা বিরক্ত হয় যে আমাকে কেন আরেকদিন আসতে বলছেন, কিন্তু ডিজিটাল ক্যালিপার্সই হচ্ছে হলো এই আইসিএল বা আইপিসিএল এর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটাই হচ্ছে হলো লেন্সের সাইজটাকে মেজার করবে। এবং আইসিএল বা আইপিসিএল এমন ধরনের লেন্স, সেটা হচ্ছে হলো আপনার ডান চোখের লেন্স আপনার বাম চোখে বসাতে পারবেন না, বাম চোখের লেন্স ডান চোখে বসাতে পারবেন না। একজনের লেন্স তো আরেকজনকে বসানো যাবেই না। সো সেক্ষেত্রে সার্জারি পার্ট বলবো, যারা ক্যাটরাক্ট সার্জন বা হচ্ছে হলো যারা খুব ভালো সার্জন, তাদের জন্য সার্জারি পার্ট কোনো ব্যাপারই না। টোটাল আইসিএল এর জন্য সার্জারি ইজ দ্য 10%, বাট মেজারমেন্ট যে এই রোগীকে আমরা আইসিএল করতে পারবো কিনা বা আইপিসিএল করতে পারবো কিনা, এই রোগীর হোয়াইট টু হোয়াইট মেজারমেন্ট কত, এই রোগীর হচ্ছে হলো এসি ডেপথ কত, এটাই হচ্ছে হলো পেশেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া। এটাতে যদি 0.1 মিলিমিটারও ভুল হয়, রোগীর কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। সো সেক্ষেত্রে আমি যারা আইসিএল শিখতে চান বা হচ্ছে হলো আইসিএল সম্পর্কে ইন্টারেস্টেড আছেন, জুনিয়র ডাক্তার যারা আমার আছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে মেজারমেন্টে কোনো তাড়াহুড়া করা যাবে না। এবং রোগীদেরকেও বলবো যে যারা বিরক্ত হন যে কেন আমাকে বারে বারে আসতে বলে, কেন আমাকে 2 দিন আসতে বলে,
সেটা হচ্ছিল কিন্তু আপনার চোখটাকে ভালো রাখার জন্য, আপনার চোখটাকে অ্যাকুরেট রাখার জন্য। এটাই হচ্ছে হলো আমাদের আইসিএল বা আইপিসিএল সার্জারির প্রথম এবং প্রধান শর্ত, যে হচ্ছে হলো আপনার চোখকে 100% ফিট হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো যে লেন্সটা আপনার চোখে বসানো হবে সেই লেন্সের পরিমাপ অ্যাকুরেট হতে হবে। নাম্বার 3 হচ্ছে হলো আপনি চশমা দিয়ে যা দেখবেন, আপনি চশমা ছাড়া তাই দেখবেন আইসিএল বা আইপিসিএল এর পরে। এখানে কিন্তু কোনো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকলে হবে না। এবং কথা বলতে বলতে আমাদের প্রথম সার্জারি শেষ করলাম, যেটি হচ্ছে হলো আইপিসিএল কেয়ার গ্রুপের। এখন দ্বিতীয় সার্জারিতে যাব, এটি হচ্ছে আইসিএল ইভো বা হচ্ছে হলো স্টার সার্জিক্যালের। এখন ইভো ভিসিয়ান আইসিএল আমাদের এই যার করব ডান চোখ করা হবে। এর পাওয়ার হচ্ছে হলো ওনার আছে 5.25 স্ফেরিক্যাল এবং 0.50 সিলিন্ডার। এবং আমরা কিন্তু হচ্ছে হলো ভিসিয়ান আইসিএল দিচ্ছি কারণ ওনার কর্নিয়ার থিকনেস হচ্ছে হলো 477। একটা জিনিস মনে রাখবেন, আমরা ক্যারাটো রিফ্র্যাক্টিভ সার্জারির কথা বলি বা ল্যাসিক, স্মাইল, পিআরকের কথা বলি, এটা কিন্তু পুরো কর্নিয়ার উপর কাজ করা হয়। সো যাদের কর্নিয়ার থিকনেস কম, যাদেরকে ক্যারাটো রিফ্র্যাক্টিভ সার্জারি করা যাবে না, চোখের প্যারামিটার যদি ঠিক থাকে তারা আইসিএল বা আইপিসিএল করতে পারেন। তারপরে হচ্ছে হলো আমরা লেন্সটা বসাবো। প্রথম কাজ একই, সেটা হচ্ছে হলো ফার্স্টে আমরা লেন্স লোড করব এবং আইসিএল এবং আইপিসিএল লেন্স লোড করার পদ্ধতি প্রায় এক। আমরা কিন্তু এই যে আগের সার্জারির মতো লেন্স বসিয়ে দিয়েছি। এটাও যেহেতু টরিক আইসিএল, আমরা কিন্তু এখন হচ্ছে পজিশনিং করবো এবং পজিশনিংটাও কিন্তু সেম একদম ফ্যাকি ক্যাভেল, টরিক ফ্যাকি ক্যাভেল, আইসিএল আইপিসিএল সেম পজিশনিং হবে। ভেরি গুড। আপনারা দেখলেন একটি আইপিসিএল সার্জারি এবং একটি আইসিএল সার্জারি, দুটোই হচ্ছে ফ্যাকি ক্যাভেল। আমরা রোগীকে যারা ক্যারাটো রিফ্র্যাক্টিভ সার্জারি করতে পারবেন না, লাসিক, স্মাইল বা পিআরকে করতে পারবেন না, তাদের জন্য আইসিএল বা আইপিসিএল এই ফ্যাকি ক্যাভেল হচ্ছে একটি যুগান্তকারী বলবো কন্ট্যাক্ট লেন্স বা আবিষ্কার, যেটি দিয়ে ওনারা চশমা দিয়ে যতটুকু দেখেন চশমা ছাড়া ততটুকু দেখবেন। তার মানে মোটা পাওয়ারের চশমা যারা ছাড়তে চান তাদের জন্য হচ্ছে হলো এই ফ্যাকি ক্যাভেল আইসিএল বা আইপিসিএল। পরবর্তী ভিডিওতে কথা বলবো এই আইসিএল সার্জারি কারা উপযোগী সার্জারি করার জন্য, সার্জারি করার আগে আপনাকে কি করতে হবে, সার্জারি করার পরে কি করতে হবে, এই সার্জারি রিস্ক কি হতে পারে, এই সার্জারি কখন করবেন না, সবগুলো নিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।